সম্প্রতি চীনকে হুমকি হিসেবে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েকদিন আগেই তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, চীন সবসময় আমাদের দিকে নজর রাখছে, তবে এর সঙ্গে দাবি করেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছিল চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশ করেছে এবং আমেরিকানদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। তাই ট্রাম্প বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরাও তাদের জন্য হুমকি। আপনারা যেসব কথা বলছেন তার অনেক কিছু আমরা তাদের সঙ্গেও করি। চীনের পারমাণবিক অস্ত্রাগার নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন বেইজিং দ্রুত অস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের পারমাণবিক অস্ত্র বেশি। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক দূরে তৃতীয় স্থানে, তবে তারা ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সমান হবে। আপনারা জানেন তারা দ্রুত তৈরি করছে এবং আমি মনে করি পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আমাদের কিছু করা উচিত। ট্রাম্প এটিও স্বীকার করেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন রাশিয়া চীনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে পাল্লা দিতে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে যুক্তরাষ্ট্র। যদি ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হয় তবে এটি ৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি পারমাণবিক পরীক্ষা হবে, কারণ ১৯৯২ সাল থেকে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা থেকে বিরত থেকেছে। সব মিলিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ভালো করছে বলেই দাবি করেন ট্রাম্প। তবে তিনি স্বীকার করেন বেইজিংয়ের হাতে থাকা বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির একটি বড় অস্ত্র। এই বিরল খনিজগুলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত থেকে শুরু করে অস্ত্র তৈরির জন্য অপরিহার্য। গত ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ৩২তম অ্যাপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ৬ বছরেরও বেশি সময় পর প্রথম মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। প্রমিতি কিবরিয়া, বাংলাদেশ প্রতিদিন।